তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল জিবরাইল তুমি একটু আমার কাছে আসো। জিবরাইল আমার মোল্লা পাকের দরবারে যাওয়ার পরে জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ কি জন্য তুমি আমার ডাকে দিলা? আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল রে তুমি সামনের দিকে একটু ভালো করে তাকাও। জিবরাইলের সামনের দিকে তাকাইল, তাকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এইবার তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাও? জিবরাইল একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ আমি তাকাইয়া দেখতেছি আমার চোখের সামনে একটা নূরের মসজিদ দেখা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল জিবরাইল ওই মঞ্জিলটা দরবারে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলটার কাছে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই নূরের মঞ্জিলের মধ্যে তোমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন আমার মদিনার নবী কামলে ওয়ালা নবীর নুরানি নাম মুবারক দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল নামের কাছে যাও। জিবরাইল নূরের মঞ্জিলটার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয়, জিবরাইল এবার তুমি কি করবা? জিবরাইল এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তুমি এই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর নাম করে তাজিম করো না। কি করো না? তাজিম ওরে নবী তাজিম মিলাদ কি গাম আহলে ভাইয়াদের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলতে পড়ুয়ারে। মাইকেল কি শুধু মাইকেল লাগে বুঝলাম না বিষয়। আলোচনা করে কতটা ভালো লাগে, এটা মজা লাগে, কোনো এই নাই মনে হচ্ছে যেন দুই তিনটার মধ্যে আলোচনা করতেছি, প্রতিষ্ঠা মাইক লাগাইছি। ওরে নবী তাজিম মিলাদ কি গাম আহলে ভাইয়াদের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলতে পড়ুয়ারে। আরে সভ্যতা কইলে তাদের মাথায় বাড়ি পড়ে, আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সে জানা করিবারে তাই হুশিয়ারে মুমিন তাই হুশিয়ারে। আমার আল্লাহ কয়ে জিবরাইল এইবার তুমি এই নূরের মঞ্জিলটার কাছে যাও। জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ এই নূরের মঞ্জিলটার কাছে কি জন্য যাইব? যাওয়ার পরে আমার আল্লাহ কয়, নবীরে তাজিম করো। এবারে জিবরাইল কয়, আমি কেমন ভাবে তাজিম করবো আমি জিবরাইল তো জানি না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার দয়াল নবী কামরা বড় রাহমাতাল লিল আলামিনের উপর এক মর্তবা দুরূদ শরীফ আদায় করো। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নূরুল নবীকে তাজিম করা হইয়া যাইও। জিবরাইল আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করছে। দুরূদ শরীফ পাঠ করার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল আমি তোমার আজকে আমার এমন একটা কাজ কামের মধ্যে লইয়া যাইব, এই জন্য তুমি জিবরাইলের সামনের দিকে যাও। আর তুমি কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, 600 পাখা, জিবরাইলের 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা নিয়ে উড়তে আরম্ভ করলো। জিবরাইল যাইতে 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 সামনে আরেকটা মঞ্জিলের কাছে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওরে জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাজ কামনার মধ্যে হয়ে যাইব। জিবরাইলের মনের মধ্যে তার কৌতূহল আশা জাগছে কি জাগছে না? আপনাদের মনে জাগছে কি জাগছে? দেখুন জাগে কি জাগে নাই? এমন আওয়াজে বাবা হইতো না, উচ্চ আওয়াজে আমরা আমার সাথে আওয়াজ দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
হাদিসে দেখিলে আপনাকে জীবন গুণা জড়িয়ে পড়ে শুনেছি হাদিসে দেখিলে জীবন গুণা জড়িয়ে পড়ে দিবেন দেখা গোলাম বলিয়া দিবেন দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ এই মুখিল্লা খিরাসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবীজি সবদা উঠাইয়া মুখিল্লা খিরাসিয়া সওয়াল করবেন দিবেন নবীজি সবদা উঠাইয়া গরিব সালাম কদম জড়াইয়া গরিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বাবা একটু উচ্চ আওয়াজে আমার সাথে আওয়াজ দিয়েন। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল এইবার তুমি আরেকটু সামনের দিকে যাও। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল কয় আল্লাহ আমি এইবার তাকিয়ে দেখলাম আরেকটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। জিবরাইল একটা চিৎকার দিয়া কয় মাবুদ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তোমার কাজ কামরাই যদি যাইতে হয় এমন ভাবে কয় রকম কয়টা মন্দির পাড়ি দিতে হবে। আমার আল্লাহ কয় জিবরাইল জিবরাইল এমন ভাবে তুমি যদি যাইতে হয় 750 মন্দির তোমাদের পাড়ি দিতে হইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল শুনে কি ভয় পাইছে না সাহস পাইছে? একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা, একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল তোমাকে যাইতে বলে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ একটা চিৎকার দিয়ে কয় জিবরাইল রে ওরে জিবরাইল তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 600 পাকা দান করলাম। একবার যদি তুমি জাকুনি মারো একটা মঞ্জিল থেকে অন্য একটা মঞ্জিলের মধ্যে চোখের পলকে চইলা যাইব। জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা নিয়ে জিবরাইল উড়তে আরম্ভ করছে। এই আমার নিকলির বাজানো জিবরাইল আলাইহিস সালাম যখন 600 পাকা নিয়ে যেই মাত্র উড়াল মারছে, উড়াল মাইরা জিবরাইল যখন মঞ্জিল গুনার কাছে যখন কি করলেন চইলা গেলেন। আমার আল্লাহ কয় জিবরাইল যত জায়গার মধ্যে আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের নাম দেখবা, যত জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নূরুল আলা নূর নবীকে তাজিম করা লাগবে। আরে মনে করুন লাইলি আছে বাগান মজনু নিজে পাগল এহন লাইলি আছে বাগান মজনু নিজে পাগল। তোমরা কি গো নাম জানো তাং, তোমরা কি গো নাম জানো তার মুহাম্মাদের রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নি বাবা? আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এই আমার বাজান এইবার জিবরাইল একটা চিৎকার দিয়ে কয় আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে কি দুরূদ শরীফ পাঠ করা লাগবে। এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা আছি যখন মসজিদের মধ্যে আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি পড়ি না? হেরা পড়েনি? হেরা করে বেদা আপনি ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের সাথে আমরা বলি না যে তোমরা করো না, এই জন্য তোমরা খারাপ।
যার যে ব্যক্তিগত বিষয়, করলে করো, না করলে নাই। তুমি তোমার মতো মৌলবী না করলে আমার নবীর কিছু আসে যায় না। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু আমি নই, আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উপরে 24টা ঘন্টা আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়াই। তোমার মতো মৌলবী যদি আমার নবীর উপর দুরূদ শরীফ না পাঠ করো, আমার নবীর কিছু যায় আসে না। আমরা আশিকে রাসূলুল্লাহ সদা সর্বদা আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 45টা মতন করে 46টা পৃথিবী সৃষ্টি করেছে। কয়টা পৃথিবী? আপনারা কি অবাক হয়ে গেছেন নাকি যে হুজুর সারা জীবন শুনছি পৃথিবী 7টা, আপনি জীবন আবার 45টার উপরে? হ্যাঁ, 45টার উপরে। একটা পৃথিবীর মধ্যে আমরা মনুষ্য বাস করি, আরেকটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই কাউ, যে পৃথিবীটার নাম, ওইটার মধ্যে দিন আছে না, দিন, এই দিনের দলেরা বাস করে। আর একটা পৃথিবীর মধ্যে পরিয়া বাস করে। আর বাকি যে 43টা পৃথিবী রয়েছে, প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ও ফেরেশতারা বাস করে। এই ফেরেশতারা সদা সর্বদা একটা কি করে? শুধুমাত্র একটা কাজে করে। আমার আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, হযরতে আজরাইল সহ কি করবে? মৃত্যু শ্বাস গ্রহণ করবে। জিবরাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, মিকাইল থাকবে না, আজরাইল থাকবে না। নবী গো, ওই সময় দুনিয়ার কোন মানুষও থাকবে না গো নবী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার মতো কাউকে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবো। আমার আল্লাহ মরণ আছে? জোরে কোন আল্লাহ মরণ আছে? আমার আল্লাহ কি মহিলা না পুরুষ? আমার আল্লাহ মহিলা না পুরুষ? আমার আল্লাহর কোন, হিন্দুরা যখন মূর্তি বানায়, একটা বানায় ভগবান, আরেকটা বানায় ভগবতী, ঠিক কিনা বলেন? একটা পুরুষ বানায় একটা পুংলিঙ্গ, আরেকটা হলো স্ত্রীলিঙ্গ। এই জন্য হিন্দুদের মধ্যেও তাদের বিশ্বাস আছে, তাদের প্রভু দুইজন, কয়জন? হেরা প্রভুর বউ আছে, হেরা আল্লাহ বউ আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল হুয়াল্লাহু আহাদ, জোরে জোরে বলুন। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ একজন। দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব রে, কিন্তু আমার আল্লাহ করে রব্বুল আলামিনের মাঝে কোন লিঙ্গ খুঁজা পাওয়া যাইতো। আমার আল্লাহ কোন পুরুষ না, মহিলাও না, এই জন্য আমার আল্লাহ কোন লিঙ্গই নাই। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কোন মুফাসসির, কোন মুফতি, কোন আল্লামা ফাহমা আমার আল্লাহ রব্বুল আলামিনের কোন লিঙ্গ খুঁজে বাহির করতে পারবে না। এই আমার আমার আল্লাহ কই জিবরাইল, তুমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবীর উপরে কেমন দুরূদ শরীফ আদায় করো রে। আমার বন্ধু দয়া নবী কামলিওয়ালার তাজিম করা হইয়া যাইব। জিবরাইল যখন দুরূদ শরীফ আদায় করলেন, আদায় করার পরে জিবরাইল সামনের দিকে যাইতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ কামরাটার মধ্যে আমি তোমার লইয়া যাইব, ওইটার সাক্ষী রাখলাম আমি, তুমি জিবরাইলকে। কারে সাক্ষী রাখছি? আমি আগে একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমরা যখন সুন্নিরা যখন কি করে দলিল যখন দেই, আমার নবী হাজির এবং নাযীর, আমার নবী গায়েবের খবর দেওয়ালা, তখন আমরা এই আয়াতটা পাঠ করি কেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করলাম, আউয়াল থেকে আখির পর্যন্ত, সীমান থেকে জুনুব পর্যন্ত, উপরে আরশে আযীম, নিচে তারা সারা সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীজিকে সাক্ষী দাতা বানাইছি। সুবহানাল্লাহ। আর যখন যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আউয়াল থেকে আখের পর্যন্ত, সীমাম থেকে জুনুব পর্যন্ত, পরে আরশে আযীম, নিচে তাহার সারা পর্যন্ত যাহা কিছু আল্লাহ বানাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
80,000 আদম 18,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জাতটা দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই জাতটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা হাত দিয়েছে, কয়টা চোখ দিয়েছে, কয়টা নাক দিয়েছে, মানুষ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইছে, লেঙ্গা বানাইছে, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী কামলেও তার সামনে বানাইছে। আর আস্তে করে সুবহানাল্লাহ, কার সামনে বানাইছে? এই জন্য আমার নবী হইল সাক্ষীদাতা। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই মুরব্বী মানুষ যদি একটা খুন হইতে না দেখে, একজন সন্ত্রাসী একটা মানুষকে খুন করছে, এখন উনি যদি সরাসরি চোখকে যদি না দেখে সাক্ষী দিতে পারবেন? তো সরাসরি না দেখতে সাক্ষী দেওয়া যায় না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে নিচের জমিনের মধ্যে আছে। বন্ধু আমার নবীর পাগলেরা, আমার দয়াল নবী এই মুহূর্তে জান্নাতের মধ্যে আছে গো। এই জন্য আমার রাহমাতুল লিল আলামিন আসরের ময়দানে আপনি যদি কোনো দেখের জন্য আটকাইয়া যান, এই নিশ্চিত জমিনের জান্নাতের বাগানটা নবীর ঘোষি করিয়া ধরে জান্নাত, এইটা হলো জান্নাতের বাগান। হিলকাজ দেখিলে যে জায়গার মধ্যে আমার আল্লাহ এবং রাসূল আলোচনা করা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই মাঠ থাকে না, ওই জায়গাটা বলবো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আমার হাসরের ময়দানে যদি আপনি আটকাইয়া যান, আমার দয়াল নবী জায়গাটাকে দিয়া কইব, ওই আমার আল্লাহ আমার উম্মতটা দুনিয়ার মধ্যে নেকির জমিনে জান্নাতের মধ্যে বইসা আমি রাহমাতুল লিল আলামিনের উপরে একটা বার দুরূদ শরীফ পাঠ করছি। মাবুদ রে, ও আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বইসা আমি রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে তুমি আমার এই উপাগল উম্মতটারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কইব, আমার বন্ধু যখন বলেছে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে কলম ধরতে পারবো? জোরে বল, পারবো? যাহার প্রেমে মজিয়াছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে বলেন, যাহার প্রেমে মজিয়াছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে বজিয়াছে পাক রব্বা মাগো, যাহার প্রেমে। আরে আপনি জানলাম পরহারি আরে বলিয়াছে পাগল যাতে ও, আরে আপনি জানলাম আর বলিয়াছে পাগল যাতে ও, নবী সৃষ্টি না করিলে, নবী সৃষ্টি না করিলে কিছুই ছিল করতাম না, যাহার প্রেমে মজিয়াছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে আমার নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে। ওরে আমি শুনিয়াছি পাক কোরআনে, আর বলিয়াছে পাগল যাতে ও, আরে আমি শুনিয়াছি পাক কোরআনে, আর বলিয়াছে পাগল যাতে ও, গালে নবী বিনে বলতে রাতে, নবী বিনে উপায় কারু থাকবে না, তাহার প্রেমে মজিয়াছে পাকে রব্বা মাগো, যাহার প্রেমে। ওই লাগিয়েছিল আসলাম গভীর আগুনের হাওয়া পানি, সদাই ছিল একা একাই
ভালো লাগে না দেখলে মাওলা সাইরা বানা ও একা একাই প্রেম চলে না দেখলে মাওলা সাইরা বানা কাজে একজন মাসুকের দরকার বাদি মনামা মৃদু সিমর পরো যাবি গান বাদি মনামার মৃদু সিমর পরো যাবি গান কোন সুবহানাল্লাহ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবী রহমাতাল লিল আলামিনের উপরে যখন দুরূদ শরীফ পাঠ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে 750 মঞ্জিল অতিক্রম করে পালাইছে তো ভালো লাগে কয়টা মঞ্জিল একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা 500 বছরের রাস্তা এমন ভাবে যাইতে যাইতে জিব্রাইল আলাইহিস সালাম 750 মঞ্জিল যখন অতিক্রম কইরা পালাইল আমার আল্লাহ দাদ দিয়া কই জিব্রাইল ওরে জিব্রাইল তুমি এবার 750 মঞ্জিল অতিক্রম কইরা পালাইছো এইবার তোমার সামনে তুমি ভালো করে তাকাও কি দেখা যায় জিব্রাইল একটা চিৎকার দিয়া কই মাবুদ আমি তাকায়া দেখতেছি আমার সামনে একটা নুরানি কাজ মোহর দেখাও আমার আল্লাহ কই জিব্রাইল ওই কাজ মোহর দরবারে তুমি যাও জিব্রাইল আলাইহিস সালাম কাজে মোহর দরবারে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই জিব্রাইল এই কাজ মোহরের মধ্যে ভালো করে তুমি তাকাও দেখো কি দেখা যায় জিব্রাইল একটা চিৎকার দিয়া কই মাবুদ ও আমার মায়ার আল্লাহ আমি তাকাইয়া দেখতেছি এই কাজ মোহরের মধ্যে বড় একটা নুরানি তারা দেখাও আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই জিব্রাইল এই তালাটা তুমি ওপেন করো খুলো জিব্রাইল কয় আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তালা খুলতে গেলে চাবি লাগে কি লাগে না আরো জোরে বলুন লাগে কি লাগে না এইবার কি করলেন আমার বাবারা বলুন জিব্রাইল কয় আল্লাহ আমার দরবারে তো চাবি নাই তাহলে কেমন ভাবে আমি তালা ওপেন করবো আমার আল্লাহ ডাক দিয়া জিব্রাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন এই আরশে আজিমের মধ্যে আমার রহমাতাল লিল আলামিনের একটা টাকা একটা নাম আছে ইসমে আযম ইসম মানে হইল নাম আযম মানে হইল বড় ইসম মানে হইল নাম আযম মানে হইল বড় ইসমে আযম একটা বড় একটা নাম রয়েছে এই জন্য আমার রহমাতাল লিল আলামিন দয়াল নবী কামলার নাম মুবারক কয়টা নবীর নাম কয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হল 99টা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মোটাম করে নাম হল 3000 কয়টা আমার আল্লাহ একটা চিৎকার দিয়া আমার জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর নাম মুবারক কয়টা আমি কোন নাম ধরে এই গেটের জানা করব আমার আল্লাহ একটা দাদ দিয়া কয় ইব্রাহিম আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের 3000 নাম হয়েছে কারণ আমি আল্লাহ পাকের নাম হলো 3000 আমার বন্ধু নবীর নাম আমি আল্লাহ কম লাগাইতে পারি না এই জন্য জিব্রাইল আমার বন্ধু নবীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিলাম 3000 জিব্রাইল আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিনের ইসমে আযম নাম ধরে যখন লাগলিলা এই গেইটের তালা অটোমেটিক কারণে খুলে যায় জিব্রাইল এই গেইটের বড় গেইটের সামনে যায় দাঁড়ায় এত বড় একটা তালার সামনে দাঁড়ায় জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের নাম নিয়ে আরম্ভ করছে খান্না আল্লাহ পাকের নাম আচ্ছা বলেন তো বাবা সর্দি যদি হয় আপনার সর্দি হয়েছে এখন আপনি যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান খান হবে কি খাবে তো জিব্রাইল আলাইহিস সালাম দয়া এই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম মুবারক হলো গেইটের তালার চাবি এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের 3000 নাম নিয়ে জিব্রাইল এই জায়গার মধ্যে নাম নিতে আরম্ভ করছে এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হে জিব্রাইল তুমি এই জায়গার মধ্যে কার নাম নিতেছো কার নাম নিয়ে তুমি গেটের তালা খোলার জন্য চেষ্টা করছো
জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আপনার না 3000 নাম আছে, জান্নাতের মধ্যে আপনার নাম নিয়ে তারা চলে যায়, যে কোনো বাক্সের মধ্যে আপনার নাম নিয়ে তারা চলে যায়। কিন্তু আজকে এই গেটের সামনে আমি দাঁড়ায় আপনার 3000 নামের মধ্যে পুরো 3000 নাম আমি একটা তালার সামনে নিয়েছি, পুরো 3000 নামে আমি লাগিয়ে দিয়েছি। এরপরও তারা কুলবের কথা তারা মনে বেশি আমার মনে করে জীবনাই আমি আল্লাহ নিলাম নবীনাম এই গেটের তালার সবিনা, এই গেটের তালার চাবি হল আমার দয়াল নবী মায়ার নবীনা। আর চিন্তা এখন জিবরাইল একটা চিৎকার দিয়ে তারা বললে তো আপনার বন্ধু রহমত আলামিনের নাম মুবারকটা নিলে এই গেইটা তারা করে যাবে। আমার মনে করে জিবরাইল আমার বন্ধু রহমত আলামিনের একটা আহমদ মুস্তফা নবী একটা নাম আছে উপরে আরশে আজিমের মধ্যে, এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম দিয়ে এই গেইটের তারা খুলবে না। এই জায়গার মধ্যে আমার রহমত আলামিন আমার দয়াল নবীর আহমদ নবীর নামটা নিবা অটোমেটিক্যাল লেগেছে তারা গেটের সামনে গেছে যাওয়ার পরে যেই মাত্র আহমদ মুস্তফা নবীর নাম মরকাময়া যখন ওই গেটের তালার মধ্যে এমন ভাবে যখন ফুটা মারা তাদের দিকের বাজান আস্তে ওই কাপড়ের দরজাটা খুলে গেছে। আমার আল্লাহ কয়ে জিবরাইল এইভাবে তুমি কি দেখতে পাও? জিবরাইল আলাইহিস সালাম এই কাশমহলের ভিতরে তো অনেক সুন্দর গ্রাম দেখা যায়, আর আস্তে করে কি দেখা যায়? অনেক সুন্দর গ্রাম দেখা যায়। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমি জিবরাইলের মধ্যে একটা ক্লান্ত ছিল, 750 মঞ্জিল আমি অতিক্রম করলাম। 750 মঞ্জিল অতিক্রম করলে হরণ লাগবে কি লাগবে? যখন লাগবে কি লাগবে না? জিবরাইলের হরণ লাইগা গেছে। হরণ লাগার পরে আমরা যখন কইছি আল্লাহ হরণ লাগছে শান্তি দাও, আল্লাহ কই এই গেটের তালা কোনো গেটের তালা করলে তোমার শান্তি চলে আসবে, কারণ এইটার ভিতরে কি আছে জানি? এইটার ভিতরে আছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল সুবহানাল্লাহ। কি আছে? সমস্ত রহমতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমতের মালিক, আমার নবী হচ্ছে রহমত। এই রহমত যে জায়গার মধ্যে থাকে এই জায়গা থেকে সুগ্রাম আসবে না, কিন্তু এই জায়গা থেকে সুগ্রাম আসতেছে, শান্তি আসতেছে। জিবরাইলে কয় আল্লাহ ও দয়াল আল্লাহ মায়াল আমি তো দেখলাম এই গেটের মহলের ভিতর থেকে সুন্দর একটা গ্রাম আসতেছে। আমার মনে করে জিবরাইল এই রুমটার কাঠমহলের ভিতরে তুমি প্রবেশ করো। জিবরাইল যখন কাঠমহলের ভিতরে গেছে যাওয়ার পরে আমার মনে করে জিবরাইল এবার তুমি ভালো করে তাকাও। জিবরাইল ভালো করে তাকানোর পরে জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া করে ইব্রাহিম এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকে দেখতেছি এই কাঠমহলের ভিতরে একটা সুন্দর আমি কাঠ মুবারক দেখা যায়। আমার মনে একটা চিৎকার দিয়া করে জিবরাইল শুধুমাত্র যে কাজ দেখা যায় না, অন্য কিছু দেখা যায়। জিবরাইল কয় আল্লাহ আমি যখন ভালো করে তাকাইলাম আমি তাকে দেখতেছি এই কাঠের উপরে সুন্দর একটা নুরানি ময়ূর পাখি দেখা। আমার মনে একটা চিৎকার দিয়া করে ও জিবরাইল তুমি এই ময়ূর পাখিটার কাছে যাও। জিবরাইল যেই মাত্র ময়ূর পাখিটার কাছে গেল যাওয়ার পরে আমার মনে করে জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল কয় আল্লাহ ময়ূরের সামনে একটা বাক্স দেখা যায়। জিবরাইল তুমি আবার বাম দিকে তাকাও, বাম দিকে গিয়ে দেখা যায় বাম দিকেও একটা বাক্স দেখা যায়। ডান দিকে তুমি তাকাও, ডান দিকে কি দেখা যায়? ডান দিকের মধ্যে একটা বাক্স দেখা যায়। জিবরাইল এই বাক্সগুলো তুমি ওপেন করো। জিবরাইল কয়
আল্লাহ বাক্স যদি খুলতে হয় বাক্সের জন্য চাবি প্রয়োজন, আমি জিব্রাইলের কাছে তো চাবি নাই, তো খুলবো কেমন করে? আমার আল্লাহ একটা শিক্ষা দিয়া করে ওরে জিব্রাইল এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম চলবে না, দুনিয়ার মধ্যে গেলে পরে হলে মুহাম্মদ, আর এই জায়গার মধ্যে আসছে আপনার উপরে হইল আহম্মদ। জিব্রাইল এই জায়গার মধ্যে আমার রহমত দিল আমি মদিনা নবী কামনেওয়ালা আহম্মদ নবীর নামটা যদি নামা হয়ে জিব্রাইল কেমন হয়ে বলব, লেকিন পাশে সাওয়া করতো না। সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাফিয়ানা নবী প্রেমের ছবি নাই গো দেখার তুলনা, নাই গো দেখার তুলনা, তার প্রেমেতে হইল পাগল, তার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে জাপানা আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা নবিয়ানা সাফিয়ানা মাওলানা। দয়াল নবী নূরের নবী দেখলে গুনাহ থাকে না গো, দেখলে গুনাহ থাকে না, ওই নবীর দিদার পেলে, ওই নবীর দিদার পেলে যাইব সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়ানা সাফিয়ানা হাই 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 ফিল দহবিনে পড়ে কামনে নবী দাবে দাল গো, কামনে নবী দাবে দাল, মাফ করে দাও ও হে আল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নবিয়ানা সাফিয়ানা। নবীর মনোযোগ করে গান লাগান বাজান রে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও জিবরাইল এই জায়গার মধ্যে তুমি সামনের যে একটা বাক্স দেখা যায় এই বাক্সটা ওপেন করো। জিবরাইল জানাই বিশ্রাম সামনের বাক্সটা ওপেন করলেন। বন্ধু আমার বাবা খুব মনোযোগ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন হলো সর্বপ্রথমে হাকিকত সামনে রিসালাতে আলোচনা করতেছি বাজান। যদি মনোযোগ না দেয়, মনোযোগ যদি না দেন তাহলে বাজান আলোচনা বুঝতে আসবে না, শুনতে পারবেন না। সকালবেলা হাবিবুর রহমান আশিকির নামে সমালোচনা করবেন রে বাবা। এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার আল্লাহ শিক্ষার দিয়া সর্বপ্রথম সামনের বাক্সটা তুমি ওপেন করো। জিব্রাইল সামনের বাক্সটা ওপেন করলেন। ওপেন করার পরে আমার আল্লাহ করে জিব্রাইল তুমি কি দেখতে পাইলা? জিব্রাইলের ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকে দেখতেছি এই বাক্সটার ভিতরে সুন্দর একটা নুরানি টিপ মুবারক দেখা আমার আল্লাহ করে জিব্রাইল এই নুরানি টিপ মুবারকটা আমার বন্ধু যে ময়ূরটাদের ছবির উপরে দেখা যায়, পালনের উপরের মধ্যে যে দেখা যায়, এই ময়ূরটা তো অন্য কেহ না, অন্য কেহ না। এই ময়ূরটা বলল আপনি আমার দয়াল নবী। আরো জয় করতে পারবো আমার দয়াল নবী দেখে আমার মনে করে জিবরাইল এই টিপ মুবারকটা আর দেরি করিল না। আমার বন্ধু নবীর কপাল মুবারকটা তিনি খালি খালি দেখা যায়। জিবরাইল আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দেখি খালি খালি দেখা যায়। ওরে জিব্রাইল দেরি কইল না, এই নবীর টিপ মুবারকটা আমার বন্ধু নবীর কপাল মুবারককে লাগায়া দেন। জিব্রাইল টিপ মুবারকটা আমার নবীর কপাল মুবারকের মধ্যে লাগায়া দেন। লাগানোর পরে আমার আল্লাহ কই জিব্রাইল তুমি এইবার কি করো? সামনে ডান দিকের যে বাক্সটা দেখা এই বাক্সটা তুমি ওপেন করো না রে। যেই মাত্র বাক্সটা ওপেন করেন, ওপেন করার পরে আমার আল্লাহ কয় জিব্রাইল
এইবার তুমি কি দেখতে পেয়েছো? ইসরাঈল দাঁড়িয়ে কয় আল্লাহ আমি তাকে দেখতেছি এই বাক্সের ভিতরে দুইটা কানের দুল মুবারক দেখা যায়। জিবরাইল এই দুইটা কানের দুল মুবারক আমার বন্ধু নবীর কান মুবারক দেখি কানে কানে দেখা। জিবরাইল আমার বন্ধু নবীর কান মুবারক গুলার মধ্যে এই দুইটা কানের দুল পরাইয়া দাও। জিবরাইল আমার নবীর কান মুবারকের মধ্যে যেই মাত্র দুলগুলা পরাইয়া দিলেন আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু দয়াল নবীরে কেমন দেখা। জিবরাইল কয় আমার নবী একটু সুন্দর দিতে হবে। নবী তো এমনি সুন্দর, নবী তো এমনি সুন্দর। জিবরাইল দেখে কয় ও দয়াল তোমার বন্ধু দয়াল নবীরে কেমন দেখা যায়? আমি জিবরাইলের মুখে বলা বড় বিসন্দায় আপনি মাওলা পাকের মুখে সুবহান। আমার আল্লাহ করে জিবরাইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন অনেক সুন্দর দেখা পরে জিবরাইল বাম দিকে একটা বাক্স দেখা যায়। এই বাক্সটা তুমি ওপেন করো না। জিবরাইল আলাইহিস সালাম বাক্সটা ওপেন করলো। ওপেন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল ওরে জিবরাইল এই বাক্সের মধ্যে কি দেখা যায়? জিবরাইল একটা চিৎকার দিয়ে কয় আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমি যখন তাকাইলাম আমি তাকাইয়া দেখলাম এই বাক্সের মধ্যে একটা ওয়ালা গলার হার দেখা। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই রকেট ওয়ালা গলার হার মুবারকটা অনেক সুন্দর মুহাব্বতের গলার হার মুবারক। জিবরাইল এই রকেট ওয়ালা গলার হার মুবারকটা আর দেরি করিল না আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিন গলা মুবারকে লাগায়। সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে জিবরাইলের কাছ মহলের মধ্যে নিছে এইটার সাক্ষী আমার আল্লাহ কারে জিবরাইল কারণ কেন জানেননি? কারণ দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর আমার আল্লাহ পাঠাইল হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে একজন নবীর কাছে বলার জন্য জিবরাইল আলাইহিস সালাম গেলা যাইব 100 বার 120 বার কারো কাছে 200 বার 300 বার এমন ভাবে আমার বন্ধুরা বাবা কারো কাছে 70 বার 40 বার 90 বার এমন ভাবে যাইব। আমার আল্লাহ কয় জিবরাইল পরে জিবরাইল আমার বন্ধু মাত্র 63 বছর জিন্দেগি করব। এই 63 বছর জিন্দেগির মধ্যে জিবরাইল তুমি জিবরাইলকে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে হবে 24,000 কয়বার? 24,000 বার। এই জন্য আমার এই জিবরাইলকে সাক্ষী রাখে। এবার জিবরাইল রহস্যগুলো দেখানোর পরে আমার আল্লাহ করে জিবরাইল তুমি এবার চলে যাও। জিবরাইল আল্লাহ কি করে? আল্লাহ করে তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কি লাগে যাইতাম এত কষ্ট করে আসলে যাইতাম না। সুবহানাল্লাহ হিসাবে তো জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে বিয়াদবি করতো। আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করছে। এই জন্য জিবরাইলের ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ হুকুম যদি অমান্য করে সরাসরি যদি অমান্য করে তার ফাঁসি হওয়া দরকার আছে না? জিবরাইলে তো আল্লাহকে তুমি যাও, জিবরাইলে তুমি যাইতাম না, ঠিক লাগে যাইতাম না। জিবরাইলে ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ তোমার বন্ধু নবীর দোহাই দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই জায়গার সম্পূর্ণ রহস্যগুলো না জানাইবা তোমার ততক্ষণ পর্যন্ত আমি জিবরাইল সামনে কদম বাড়াইলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা
سيدنا আমার বন্ধুরা বড় কষ্ট হচ্ছে আপনাদের যদি কোনো কষ্ট হইল যদি কষ্ট না হয় আর একটু কষ্ট হইল যদি আপনারা থাকেন যদি বলেন তো বলো লিখির মানুষ কি রসুল্লাহ কি ভালোবাসে লিখির মানুষ কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে যখন সামনের ছাড় করে কথা বলবে তখন কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা আছে এই মুনাফিকদের বিরুদ্ধে কি যুদ্ধ করতে রাজি আছে তারা কারা বলে হাত তুলে দেখা মিলাদে কিয়াম দেখান জশ্নে জুলুস দেখান শাহজালালের মজা পাইল স্পিকারের মধ্যে একটা যে আনন্দ লাগে কথা বলার পরে মনে যেগুলো কেন শুনে শুধু ঘুমটা কি আসছে নাকি চলে গেছে আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে আমার বন্ধুরা বাবা গভীর মনোযোগ করে গান লাগান বাদাম এইবার ইসলাম করে আল্লাহ আমি যাইতাম না সম্পূর্ণ রহস্য যতক্ষণ পর্যন্ত না যাই ততক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল যাইতাম না আমার আল্লাহ কই জিব্রাইল প্রথম নাম্বার যে বাক্সটা তুমি করলা এই বাক্সের ভিতরে সর্বপ্রথম একটা চিঠি তুমি পাইলাম জিব্রাইল এই চিঠিটাকে জানোই এই চিঠিটার মধ্যে যে একটা নূর জন্মল করে এই নূরটা অন্য কেহ না এই নূরটা হলো হযরতে আলী ইসলামের আলোচনা করে প্রতিবেদন খুব মনোযোগ দিয়েছেন এবার জিব্রাইল করেন হযরতে আমি পর্যন্ত পারছি হযরতে আলী মনোযোগ কোন সাধারণ অন্য কোন মানুষের মতো নয় আমার আল্লাহ বলেন জিব্রাইল হে হযরতে আলী দুনিয়ার মধ্যে এমন একজন পুরুষ হয়ে জন্মাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামে বলেছেন আসাদুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হইল আমার আল্লাহর ভাই আমার আল্লাহ কি জিব্রাইল রে হযরতে আলী গো সাধারণ নারী নই হযরতে আলী দুনিয়ার পুরুষের মতো নয় আমি হযরতে জিব্রাইল এই হযরতে আলী হইল আমি দয়াল নবী করে যা দোয়া হযরতে খাতির জান্নাতের জামাই এই ব্যক্তিটার নাম হলো হযরতে আলী দুইটা কানের মধ্যে দুইটা জন্মবার দেখলাম এই জন্মবারকের মধ্যে দুইটা জন্ম করতেছে আমার দরবার জিব্রাইল করল এই নূরগুলো আবার কারণ হযরতে জিব্রাইলের দরবার আমার আল্লাহ করে জিব্রাইল এই দুইটা কানের জন্মবার অন্য কোনো
এই জায়গার মধ্যে আছে নাই এই দুইটা নূর মোবারক হলো হযরতে হাসান এবং হযরতে হুসাইন। আমি দয়াল নবীর কলিজার টুকরা হযরতে জান্নাতের কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। গলার মধ্যে যে একটা রোকের গলা গলার হার মোবারক করাইলাম এই রোকের গলা গলার হারের মধ্যে দেখলাম একটা জন্মল করে এই আমার বাবু এই নূরের সাথে জন্মল করে এই নূরটা আবার কানে মোহর আমার গলা ডাক দিয়া করে এই নূরটা অন্য কোনো নয় এই নূরটা হলো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যুবকের যে মহিলারা গুনাহ করেছে হাজার হাজার লক্ষ লোককে রবনে মা বোনদের সরকারি জান্নাতি যারা জান্নাতের মধ্যে জান্নাতবাসী হয়ে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরকারি ইনি হইল আমি দয়াল নবীর কলিজার টুকরা হযরতে খাতুন জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। জিব্রাইল কয় আল্লাহ তাইলে এরা কারা? আমার আল্লাহ কয় জিব্রাইল এরা অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো মানুষ নয়, এরাই হলো আমার দয়াল নবীর কলিজার টুকরা। আমার দয়াল নবী কই এরা হইল কি বেশরিয়ত পাঁচপাঞ্জাতন শরীয়তের টুকরা, এরাই হইল পাঁচপাঞ্জাতন হযরতে আলী হযরতে মা ফাতেমা হাসান এবং হুসাইন। আমার দয়াল নবী তো হইল পাঁচে পাঞ্জাতন। আমার এই যে পাঁচজন মানুষ হয়েছে পাঁচটা নামে আমি বললাম এদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়া জাহানটা সাজাইব। দুনিয়াটা কারে দিয়ে সাজাইব? এই পাঁচজনের নূর দিয়া কিন্তু আমার আল্লাহ সব কিছু বানাইছে। অনেক নবীরা করে নবীরা মাটি তৈরি বলে কি বলে না? আচ্ছা আমি আপনাদের কাছে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাটি দিয়ে সৃষ্টি করে, আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছে নাকি মাটি বানিয়েছে? নবীর আগে না মাটি বানাইছে? তো মাটি যদি আমরা আগে না বানাই থাকি তো নবীরে মাটি দিয়ে বানাই কথা বলেন কথা বলেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যদি মাটি বানিয়ে থাকে তাহলে এই মাটি দিয়ে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। যদি মাটি যদি সৃষ্টি না হয়ে থাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ মাটি বানিয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে কি মাটি দিয়ে আল্লাহ নবী বানাইছে নাকি নূর দিয়ে বানাইছে? আচ্ছা আমার মনে যদি আমাদের মতো সাধারণ মানুষ হয় আমাদের ছায়া আছে কি আছে? জোরে কোনো আছে কিনা নাই? তো সাধারণ কথা কোরআন হাদিসের কোনো দলিল লাগি না। আরে না কোরআন হাদিস দলিল তো লাগি না। যদি উনি মানুষ হয়ে থাকে তাইলে তোমার ছায়া থাকবে, তোমার ছায়া পাই কেন? আমরাই করে গেলে যে ছায়া দেখা যায় না। আমরা হচ্ছি আমাদের শুধু মাটি বলা যাবে না, তবে আমাদের মধ্যে আগুন পানি মাটি বাতাস তার রঙের মশলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমি সব জায়গায় পেয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য থেকে মানুষের নরমার মেলার মাধ্যমে দুই ফুটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। এটাই হলো সর্বোত্তম ফতুয়া। সর্বোত্তম ফতুয়া কি? মা বাবার মাধ্যমে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ৬০ হাত লম্বা করে। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা করে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি সিত্তুনা যিরাআন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হযরতে আদম আলাইহিস সালামকে ৬০ হাত লম্বা করে বানিয়েছি আমি আমার নিজের সুরতে। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ।
99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা 99 নামের মাঝে 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা আমার তৈয়ার করে রাখিল জগৎ পুরে আমার তৈয়ার করে রাখিল জগৎ পুরে এক মতে রম খাওয়াইয়া এক মতে রম খাওয়াইয়া আসাই দিলা দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল ওরে তুমি খুদা আল্লাহ বান্দা মাসকামিলা গাইলা দান্দা তুমি খুদা আল্লাহ বান্দা মাসকামিলা গাইলা দান্দা আমার কিসের বিচার আমার কিসের বিচার সব তোমার খুলিলা 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা সুবহানাল্লাহ আমার বাবারা বললা বললা গভীর মনোযোগ করে কান্না জমিনের মধ্যে যাও জমিন থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাই জিব্রাইলকে আল্লাহ হুকুম করার পরে জিব্রাইল জমিনের মধ্যে নামলো জমিনের মধ্যে নামার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কই জিব্রাইল জমিন থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসো জমিনের মধ্যে নামার পরে জমিন একটা ডাক দিয়া কো ও ব্যক্তি তোমার পরিচয় কি তোমার নামটা কি বলো এবার জিব্রাইল একটা ডাক দিয়া কই জমিন রে আমার নাম হলো জিব্রাইল ও জিব্রাইল কি জন্য তুমি আসছো কারণটা কি আমার বলো জিব্রাইলে কই জমিন রে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য জমিন একটা চিৎকার দিয়া করে পাইল তোমার আল্লাহ পাকের বুকে দিলাম না জিব্রাইল তুমি জিব্রাইলের হাত টানা আমি জমিনের বুকে রাখবো না জিব্রাইল যখন আল্লাহ পাকের ভয় পাইল জিব্রাইল আলাইহিস সালাম চইলা যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন হযরত মিকাইল আলাইহিস সালামকে মিকাইল যাই মাত্র জমিনে নামলো জমিনের মধ্যে নামার পরে মিকাইল আলাইহিস সালামকে জমিন একইভাবে দোহাই দিল একইভাবে দোহাই দেওয়ার পরে জিব্রাইল মিকাইল চলে গেলেন আমার আল্লাহ হুকুম করলেন হযরত ইসরাফিলকে পাহাড় দিয়া করে জমিন থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসে ইসরাফিল জমিনে নামতে দেরি জমিনে চালাক দিয়ে কয় এই ব্যক্তি তোমার নাম কি তোমার পরিচয়টা কি বলবো ইসরাফিল আলাইহিস সালামকে আমি আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল কি জন্য আসছো তোমার মুখ থেকে একটা মুসলিম মাটি নেওয়ার জন্য তোমার আল্লাহ পাকের দোয়াই দিলাম না ইসরাফিল তুমি ইসরাফিলের হাতখানা আমি জমিনের বুকে তুমি রাখবো না ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল আমার আল্লাহ একটা চিৎকার দিয়া করে ও আল্লাহ এই জায়গার মধ্যে অন্য কেউ পরীক্ষার মধ্যে পাস করতে পারবে না রে আমি আল্লাহ জানিব কোন ব্যক্তিরা কে এই জমিন থেকে মাটি আনতে পারবে আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ হইল অন্তর জামিন আল্লাহ এবার আমার আল্লাহ একটা চিৎকার দিয়া ও আল্লাহ জমিনের মধ্যে যাও
জমিন থেকে একটা মুসলিমা তিনি আসেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন। জমিনে নামতে দেরি জমিনের বুকের বাধা ভূমিকম্প আরম্ভ হইয়া গেছে। জমিনের তোমার নাম কি, তোমার পরিচয় না কি বলো? এবার গাড়ি দিয়া করে আমার তুমি চিন্তা না, আমার নাম বলমালা মমতাজ ভাই আল্লাহ পাকের ফেরেশতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য তুমি আসছো? কারণ গাড়ি ডাক দিয়া করে হে জমি আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুসলিমা নেওয়ার জন্য। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি আসলাম। তুমি একটা চিৎকার দিয়া করে আজরাইল তোমার আল্লাহ পাকের দোহাই দিলাম রে, তুমি আজরাইলের হাতখানা আমি জমিনের বুকে রাখো। আজরাইলের চিৎকার দিয়া বলে ও জমিন তুমি আমার যে কথাটা বললাম, তুমি যে পূজার জোগাই দিতেছ এই পূজা স্বয়ং নিজে আমি আজরাইলকে হুকুম করছি। আমি ওই পূজাই আমার পাঠাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য। আমি আজরাইল তুমি জমিন থেকে মাটি না নেওয়া ছাড়া জমিন থেকে উড়াল দিতাম না। জমিনের চিৎকার দিয়া করে আজরাইল ও আজরাইল তুমি দোহাই লাগে রে। এখন তো আল্লাহ পাকের দোহাই দিতে পারো না, দয়াময় মাফায় দয়া চাই আজরাইল তোমার মায়া যদি লাগে আমার বুকের মধ্যে তুমি আজরাইলের হাতটা লাগাই। আজরাইলে কয় জমিন রে জমিন যতক্ষণ পর্যন্ত আমি কি জমিন থেকে মাটি নামিব আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমটা তো আমার উপর থেকে কি হবে না শেষ হবে না। জমিন আমি এই মুহূর্তে তোমার বুক থেকে মাটি নিব, তুমি জমিন চিৎকার দিও না। এই পরিচয়টা দিল আজরাইলের হাতটা যখন জমিনে চাপা দিল, চাপা দেওয়ার পরে আমার বন্ধুরা বাবার একটা মুসলিম মাটি নিল, জমিনের বুকটা কলি যাতা চিরা ফালাইছে। এই জন্য দেখবেন জমিন কথা বলতে পারেনি, জমিনের কোন জবান আছে লাড়াচাড়া দিতে পারেনি। যদি লাড়াচাড়া দিত যত বেঈমান নাফরমান নাফাক্কিয়া মানুষ যারা নাফাক্কিয়া মানুষ যারা আছে যে জায়গা দিয়ে হাইতে যায় ওই জায়গার মাটিগুলা ভূমিকম্পের মতো লড়া খাইছে। ঠিক কিনা বলে? কারণ কি বন্ধুরা আমার বাবার আমার ভালো মানুষ হইলে মাটি কই তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তুমি আসলে আমার বুকে শান্তি লাগবে। আর যদি খারাপ মানুষ হয় ওই তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তোমার আমি শাস্তি দিতে হইব। হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় উম্মত রে ও উম্মতের দয়া তোমরা যদি কি হয়ে যাও মুসলমান না হয়ে যদি মারা যাও তাহলে কবরের মাটিগুলা তোমার ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে চাপ মারবে এই চাপের চাদর নিতে তোমার হাড্ডি মাংস হইয়া গোলা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার প্রেমে প্রভু দিওয়ানা দিদার বিনে পানে মানে নাম তোমার প্রেমে প্রভু দিওয়ানা দিদার বিনে পানে মানে না করিলেন মাওলা মেরা নজর বাহানা করিলেন মাওলা মেরা নজর বাহানা ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন ও প্রিয় হাবিব পাগল রে রাখো কেন দূরে ও প্রিয় হাবিব পাগল পাগল ছিলেন হাফসি বিল্লাহ পাইছে তোমারে
হাবিবিল্লাহ পাইছে তোমারে আমরা পাবো কিছু চাই না পাইবে তোমারে প্রিয় হাবিব পাগলের রাত কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিলেন পাথরুনি জুবা দিলা তারে পাগল ছিলেন পাথরুনি জুবা দিলা তারে আমরা পাগল কিছু চাই না আইবে তোমাকে প্রিয় হাবিব পাগলের রাত কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের কষ্ট বাবা তোমার পরে ঘুমিয়ে পড়ছেন ঘুমে না সব আগে কারা কারা ঘুমে আসেন আপনারা দেখান কারা কারা সব আগে আসেন আপনারা দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আপনি তো বাবা একটু পরে এই মুহূর্তে মনে করেন কিছু সময় ভিতরে আমাদের মাহবুবের যিনি সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই মোহাম্মদ কাউসার আহমেদ আল আলম থেকে একটা মুসলিম মাটি নিয়ে আসে আজরাইল সাবা বিশের জমিনের বুকের যে কলিজাটা আছে কলিজাটা ফিরে বলে একটা মাটি নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ কই জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল আমার কাছে আসে সুবহানাল্লাহ জিব্রাইল মিকাইল হযরত ইসরাফিল আমার আল্লাহ পাকের দরবারে হাজির হইয়া যায় হাজির হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিব্রাইল রে ও মিকাইল ও ইসরাফিল তাকায়া দেখো তোমরা যে মাটি আনতে পারলা না এই মুহূর্তে তাকায়া দেখো আজরাইল আমি শুধুমাত্র একবার হুকুম করছি দ্বিতীয়বার ফাটাই নাই তোমরা তিনজনে মিলে আনতে পারলা কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের মাথার মধ্যে মাটি নিয়ে আইনা ফালাইছে আমার আল্লাহ করে আমি আল্লাহ কিন্তু জানি জানার পরও তোমাদেরকে পাঠাইলাম এই জন্য কারণ তোমাদের ভিতরে মায়া কাজ করে কি কাজ করে কি কাজ করে এই জন্য আমি আল্লাহ পরীক্ষা করলাম পরীক্ষা করলাম কার ভিতরে মায়া কতটুকু আছে এই আজরাইল সারা দুনিয়ার মধ্যে যত রকমের মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করব এই হযরতে মালাকুল মউত আজরাইল সারা রকমের সাথে পারিব না যদি মানুষের রূহ কবজ করা লাগে জিব্রাইলে পারবো না মিকাইলও পারবে না ইসরাফিলও পারবে না একমাত্র হযরতে আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র পারবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে মাটি আমাইছে এই মাটিগুলোর মধ্যে হাদিস শরীফ সাক্ষী দেয় কিতাব প্রমাণ করে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাটিগুলো নিতেন এই এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উইঠা গেছে কয় মণ মাটি 40 মণ মাটি উইঠা গেল কিতাবে প্রমাণ করে এই 40 মণ মাটির মধ্যে 7 রকমের খাবার পাওয়া যায় কয় রকমের যারা হজের মধ্যে যায় হজের মধ্যে গেলে নাইজেরিয়া মানুষ দেখবেন যে সুন্দর সুন্দর মানুষ খেলার মতো খেলা মানুষ পৃথিবীতে আর নাই আবার বিশ্বরের মানুষ তো খাইলে খেলার খাইলে মনে যা সাউন্ড নেই তোমার ঠিক নেই মিশরের মানুষগুলো এত সুন্দর কারণ কি জানাবো কারণ এই জায়গার মধ্যে হযরতে ইউসুফ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে এই মিশরের মানুষ এত সুন্দর মিশরের মানুষের উপর দিয়ে তাকালে বাজার ভিতরে যে রক্ত চলাচল করে এই রক্ত লাভের মধ্যে দেখা যায় ঠিক কিনা বলেন এত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন আবার আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে না নাই কেউ সামলা আবার হের থেকে কালো আবার অনেক আছে বর্ষা
অনেকে এবার বলে রাইঙ্গা না, বিভিন্ন রকমের নাম আছে না বাবা, অনেক রকমের নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটির ভিতরে 7 রকমের কালার পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটি 1 ইঞ্চি মাটি আল্লাহ বাদ দেয় নাই, বিন্দু পরিমাণ কলম আল্লাহ বাদ দেয় নাই। পুরো 40 মণ মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী কয় হাত লম্বা? 60 হাত লম্বা। 40 মণ মাটি দিয়ে আল্লাহ 60 হাত লম্বা বানিয়েছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, 1 ইঞ্চি মাটিও বাকি নেই, 1 ইঞ্চি মাটিও বাকি নেই। তাহলে কি দিয়ে বানাইব? দেখো, যারা বলে আমার নবী মাটির নবী, আমার নবীকে যারা মাটির নবী বলে তাদের কথা বিশ্বাস করা যাবে না। তোমরা আমার নবীর বিরোধ করলে করো, না করো না, কোনো সমস্যা নাই। তুমি বিরোধিতা করবে কেন? প্রধানমন্ত্রী মনে চলে আসছে, এটা থাকবেন না।